শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের উপর, কারণ তিনি এই সুযোগ দিয়েছেন আপনাদের সাথে পবিত্র আসরের নামাজ আদায় করার। আমরা জামাতের সাথে আদায় করতে পেরেছি, এটা একটা কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা কার কাছে প্রকাশ করতে হবে? আল্লাহর কাছে। আপনার রব, যিনি আপনাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে আপনি প্রত্যাবর্তন করবেন, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, নিয়ন্ত্রক এবং স্রষ্টা, যিনি প্রজ্ঞাময়, পরাক্রমশালী, সর্বেশ্বরবা, সুমহান, তিনি হচ্ছেন আমাদের রব। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর আকৃতিতে, সর্বাধিক জ্ঞানে, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবার জন্য। আর কোন প্রয়োজনে তিনি মানুষকে বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেন নাই। শুধু মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ শুধু তার কি করবে? দাসত্ব করবে, তার অনুগ্রহ চাইবে, তার আনুগত্য প্রকাশ করবে এবং তার ইবাদত করবে। এই জন্যই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। এখন ধরেন আমরা কি সবাই মুসলিম? মুসলিম। আপনারা কি বলতে পারবেন কেন আমরা মুসলিম? কেন? কারণ আমরা ইসলাম অনুসরণ করি। ইসলামটা কি আমরা জানি? ইসলামটা কি? ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত এবং নির্দেশিত সমগ্র মানব জাতির জন্য সর্বশেষ জীবন বিধান। সমগ্র মানব জাতির জন্য সর্বশেষ জীবন বিধান, মানে এরপর আর কোনো জীবন বিধান আসবে না। আর এটা সমগ্র মানব জাতির জন্য। যারা এটা বিশ্বাস করেন এবং মানেন তারাই হলো মুসলিম। যারা বিশ্বাস করেন না, মানেন না, তারা সবই নন মুসলিম। এখন আপনি শুধু মানলেন এবং বিশ্বাস করলেন, আমল করলেন, তাতে আপনি মুসলিম হচ্ছেন। যদি আপনি অধিকতর মানেন, অধিকতর বিশ্বাস করেন, অধিকতর ওই নির্দেশনা অনুসারে জীবন যাপন করেন, তখন হচ্ছেন আপনি সাচ্চা মুসলিম। আবার আপনি এইদিকে আল্লাহ প্রদত্ত বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, সেইটার জন্য যদি আপনি জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকেন, তখন আপনি হবেন মুমিন এবং মুসলিম। এখন প্রশ্নটা হচ্ছে, আল্লাহ সেই নির্ধারিত এবং নির্দেশিত জীবন বিধানটা কি? সেটা ইসলাম আছে কোথায়? আল কোরআন আছে কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতিত জীবন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অবশ্যই করতেন আর যা অবশ্যই করতেন না, সেটাই হচ্ছে মুসলিমের নির্দেশ, মুসলিমের কাজ। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি অবশ্যই কি করবেন, অবশ্যই কি করবেন না, সেই নির্দেশনাটাই হচ্ছে ইসলাম। আছে আল কোরআনে, সহিহ হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। এটা যদি আমরা আমল করি, এর জন্য যদি জীবন উৎসর্গ করি, তাহলে আমরা হব মুমিন এবং মুত্তাকি। আর প্রশ্ন হলো, মুমিন আর মুত্তাকি হব, তো এগুলি মানতে গেলে তো ইহকালের বিত্ত, বৈভব, আরাম, আয়েশ, অর্থ, বিত্ত, মর্যাদা, কর্তৃত্ব কিছুই তো থাকে না, বলবেন? তো মুমিন মুত্তাকি হওয়ার জন্য সব ত্যাগ করে দিব? ত্যাগ আপনি করবেন না, কিন্তু আল্লাহর নির্দেশিত পথে সেটা করবেন। আর আপনি ত্যাগ করলেও সবই যদি আপনাকে ত্যাগও করতে হয়, তাও আপনি করবেন। এই কারণে আপনার ইহকালের জীবন খুবই সংক্ষিপ্ত। অনন্তকাল আপনি কবরে থাকবেন, আল্লাহ যদি আপনাকে শান্তিতে রাখবেন, যদি আপনি মুমিন মুত্তাকি হন। পুনরুত্থান দিবস হবে, জানেন? নিশ্চয়ই সবাই জানেন। পুনরুত্থান, সব মানুষকে জাগ্রত করা হবে। পুনরুত্থান দিবসের খুবই ভয়ঙ্কর, সেদিন আল্লাহ আপনার সহায় হবে। আর মহা হিসাব দিবস, বিচার দিবস, যেদিন আপনার কর্মের বিচার হবে, সেদিন আল্লাহ আপনাকে জান্নাত নসিব করবেন। এই জন্য আপনি মুমিন মুত্তাকি হবেন। এখন আমরা নামাজ কায়েম করলাম, রোজা রাখি, যাকাত প্রদান করি, হজ পালন করি, এটাই কি ইবাদত? অবশ্যই এটা ইবাদত, কিন্তু এটাই কি সব ইবাদত? না। যেমন ধরেন আপনি এখানে ব্যবসায়ী আছেন, অনেকে ব্যবসা করেন, পরিমাণ এবং সংখ্যায় সঠিক দেওয়াটা কোরআনের নির্দেশ এবং ইবাদত।
আপনি আমানত রক্ষা যদি করেন সেটাও কোরআনের নির্দেশ এবং ইবাদত। আপনি যদি ওয়াদা রক্ষা করেন সেটাও কোরআনের নির্দেশ এবং ইবাদত। আপনার কিছু অর্থ আছে, আপনার প্রতিবেশী না খেয়ে আছে, বসতে আছে, ওষুধ কিনতে পারে না, কিছু সাদকা দিলেন, সেটাও ইবাদত। আপনার দুই প্রতিবেশীর মধ্যে, পাশের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, সংঘাত হয়েছে, কথা বলা বলি বন্ধ, আপনি ন্যায্যতার সাথে মীমাংসা করে দিলেন, ওটাও ইবাদত, ওটাও কোরআনের নির্দেশ। অর্থাৎ মুমিন এবং মুত্তাকি আমরা তখন হব যখন আমরা এই কোরআনের নির্দেশগুলি অনুসরণ করব, ন্যায্যতা প্রতিষ্ঠিত করব এবং আল্লাহর যে বিধান সেটা পালন করব, অন্যকে পালনে উৎসাহিত করব। সেটি হলে আমরা মুমিন মুত্তাকি হব। আসুন আমরা মুমিন এবং মুত্তাকি হওয়ার প্রতিযোগিতা করি। কার কত অর্থ আছে, কার ফ্যামিলি কত বড়, কার শ্রমিক কত বড়, কে কত অর্থবিত্ত, কে কত মর্যাদা, কে সভাপতি, কে এমপি,